नमस्कार, आमी बंदना। आमार किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आबारो एसे हाजिर हয়েছি घरोया उपकरण दिए चिंगड़ी माछेर मालाइकारिर एकटी रेसिपि निये। आजकेर रेसिपि चिंगड़ी माछेर मालाइकारी। आजकेर रेसिपि चिंगड़ी माछेर मालाइकारी। एखाने आमी मीडियम साइजेर चिंगड़ी माछ निয়েছি। सबार प्रथमे चिंगड़ी माछेर এই অংশগুলো এভাবে একটু কেটে নেব। চোখের ঠিক উপর থেকে এইভাবে কেটে নেব। আর এই শক্ত যে অংশটা আছে এভাবে একটু কেটে নেব। এর ভেতরে একটা থলি আছে, এতে ময়লা থাকে। এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। এবার এই লেজের অংশটা আপনারা রাখতেও পারেন, বাদও দিয়ে দিতে পারেন। আমি এখানে কেটে বাদ দিয়ে দিলাম। এই শক্ত অংশটাকে এভাবে একটু কেটে নেব। এখানে একটা সুতোর মতো অংশ থাকে, সেটাকেও টেনে বাদ দিয়ে দিতে হবে। এখানে রয়েছে খুবই হালকা। এই বড় পাগুলো আপনারা চাইলেও রেখে দিতে পারেন। এই অংশটা কথা বলছি, এতে প্রচুর পরিমাণে ময়লা থাকে, এটাকে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। তবে এটা সব মাছে সমান থাকে না। মাছ আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। 5 মিনিট রেস্টে রেখে দেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। যেহেতু চিংড়ি মাছ এখানে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় শক্ত হয়ে যায়। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। মাছ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম। আর লাগছে 7-8 কোয়া রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি। পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1.5 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। এখানে আমি বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি।
মালাইকারির ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হলো নারকেল। এখানে আমি হাফ মালা নারকেল বেটে নিয়েছি। অবশ্যই নারকেলের ব্যবহার করতে হবে। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব মিক্সচারের জারটা দিয়ে জল। মশলাগুলি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে যাব ভেজে রাখা চিংড়ি মাছ। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। চার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। মালাই কারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।